গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা পরম কারুণিক ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। চলুন তবে শুরু করি, আর কথা বাড়াবো না। এর আগের ভিডিওতে আপনাদের আমার মায়ের যিনি ঋত্বিক দেবতা ছিলেন, একজন দেবতুল্য ঋষিতুল্য মানুষ, শ্রী স্বরানন্দ ভট্টাচার্যের কথা আপনাদের শুনিয়েছিলাম, যিনি ইষ্টপ্রাণ ছিলেন একজন। পরমপিতাকে ছাড়া তিনি আর কিছুই জানতেন না, তার দ্বারা অনেক অসম্ভব সম্ভব হয়েছিল, সেই কথা আপনাদের আগের ভিডিওতে শুনিয়েছিলাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তা আজকে শোনাবো, আমার অনেক ছোটবেলায় আমি একজনের মুখে এই ঘটনাটা শুনেছিলাম, সেইটা আজকে আপনাদের শোনাই। এটাও আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যিনি আমাকে এই ঘটনাটা শুনিয়েছিলেন তিনি খুব সংক্ষেপেই বলেছিলেন। আজকে আমিও আপনাদের খুব সংক্ষেপেই ওই ঘটনাটা শোনাচ্ছি, শুনে দেখুন, মনে হয় ভালোই লাগবে। চলুন তবে শুরু করি। সেই ঘটনাটি ছিল এরকম যে একজন গুরু ভাই, তখন শ্রী শ্রী ঠাকুর আর কি দেহে ছিলেন। তা একজন গুরু ভাই অনেক দূর থেকে দেওঘরে এসছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তা দেওঘরে আসার পরই, মানে যখন উনি দেওঘরে এসেছিলেন তখন তার বাবা খুব একটু অসুস্থ ছিলেন, উনি ঠাকুরকে সেটা জানিয়েছিলেন। যাই হোক, দেওঘরে আসার পরই তার বাড়ি থেকে খবর আসে যে তার বাবা আর নেই, তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তা ঠাকুরকে উনি বললেন যে আমি তাহলে চলে যাব, আমার বাবা তো, বাবার কাজ করতে হবে, পারলৌকিক ক্রিয়া ইত্যাদি করতে হবে, আমাকে তাহলে যেতে হবে, আমি তাহলে বাড়ি চলে যাব। শ্রী শ্রী ঠাকুর গম্ভীর মুখ করে বললেন, না তুই যাবি না। উনি বললেন শ্রী শ্রী ঠাকুরকে যে ঠাকুর আমার তো বাবার অনেক কাজ আছে, কাজ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, না, আমি তোকে যতদিন না বলবো তুই যাবি না, তুই এখানেই থাকবি। তা তিনি সেখানেই থেকে গেলেন, আর কোনো প্রশ্ন করলেন না। কিন্তু তার মনে একটা খটকা লাগলো যে আমার বাবার কাজ করতে হবে, সেখানে শ্রী শ্রী ঠাকুর কেন আমাকে বারণ করলেন, যেতে দিলেন না বাড়িতে। তা উনি আর কোনো প্রশ্ন করলেন না, যা হোক উনি থেকেই গেলেন ওখানে। তার বাবার কাজ যা করার উনি দেওঘরে বসেই করলেন। এরপরে কিছুদিন পরে তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর এবার তো আমার যেতে হবে, আমি এখানে অনেক দিনই হয়ে গেছে আছি, এবার আমাকে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাবি? আচ্ছা যা, তবে সাবধানে যাস। আর শোন, তুই যখন আবার আসবি মনে করে তোর কুষ্ঠিটা নিয়ে আসবি, তোর তো কুষ্ঠি করা আছে নিশ্চয়ই। সেই গুরু ভাইটি বললেন, হ্যাঁ ঠাকুর, আমার কুষ্ঠি আছে। ঠাকুর বললেন, ঠিক আছে, যখন আসবি অবশ্যই মনে করে তোর কুষ্ঠিটা নিয়ে আসবি। তা উনি গুরু ভাইটি চলে গেলেন, কিন্তু তার মনে খটকা রয়েই গেল যে ঠাকুর আমাকে আমার বাবার কাজ করতে যেতে দিলেন না, আবার বলছেন আমি যখন আসবো আমার কুষ্টি আনতে হবে, কি ব্যাপার। যাই হোক, উনি তো চলে গেলেন। তার মানে বেশ কিছুদিন কেটে গেছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ওনার মনে হলো একবার দেওঘরে গেলে হয়, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অনেকদিন আমার দেখা হয়নি, একবার দেখা করে আসি। আর উনি তো আমাকে বলেছিলেন কুষ্টি নিয়ে যেতে, তা আমি একবার তাহলে ঠাকুরের কাছে যাই। তা উনি যথারীতি ঠাকুরের কাছে এলেন, কুষ্টি নিয়ে এলেন। এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এসছিস, খাওয়া দাওয়া হয়েছে? উনি বললেন, না ঠাকুর, এবার খাবো, এই সবেমাত্র এলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠিক আছে, তুই খেয়ে দে বিশ্রাম কর, বিকেলবেলা আমার কাছে আসবি। কুষ্টিটা এনেছিস তো? উনি বললেন, হ্যাঁ ঠাকুর, আমি নিয়ে এসছি। ঠিক আছে, ঠাকুর তো আর কিছু বললেন না।
ঠাকুর উঠে চলে গেলেন। উনিও যথারীতি ওখানে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে যখন সান্ধ্যকালীন প্রার্থনা হবে তখন সেই সান্ধ্যকালীন প্রার্থনায় ঠাকুরের কাছে গিয়ে বসে উনি সবার সঙ্গে উনি প্রার্থনা করলেন। প্রার্থনা শেষ হওয়ার পরে সেখানে আরেকজন গুরু ভাইয়ের সঙ্গে একজন জ্যোতিষ ওই দেওঘরে এসছিলেন। উনি কিন্তু দীক্ষিত ছিলেন না সেই জ্যোতিষ, কিন্তু ঠাকুরের অনেক কথা তিনি শুনেছেন, সেই জন্যই তার ইচ্ছে ছিল একটু ঠাকুরের সঙ্গে দেখা করা, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা। সেই জন্যই তিনি আরেকজন গুরু ভাইয়ের সঙ্গে ওখানে ছিলেন। তখন ঠাকুর সান্ধ্যকালীন প্রার্থনা হওয়ার পর সেই গুরু ভাইটিকে বললেন যে তোর ওই যে কুষ্টিটা আছে না, কুষ্টিটা একবার নিয়ে আয় তো আমার কাছে। তা সেই গুরু ভাই তো কুষ্টিটা নিয়ে এলেন। তা সেই কুষ্টি নিয়ে আসার পর আরেকজন গুরু ভাইকে ঠাকুর বললেন ওই জ্যোতিষীকে দেখিয়ে যে এই কুষ্টিটা ওই জ্যোতিষীর কাছে দে তো, ওকে একবার দেখা। তা সেই গুরু ভাই জ্যোতিষীকে দেখালেন সেই কুষ্টি। সেই কুষ্টি দেখে জ্যোতিষী বললেন, আরে এটা যার কুষ্টি তিনি তো বেঁচে নেই, তিনি তো মারা গেছেন অনেকদিন আগে। শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি মারা গেছেন? জ্যোতিষী বলল হ্যাঁ তিনি মারা গেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন কিভাবে মারা গেলেন? তখন সেই জ্যোতিষী বললেন এ তো মানে মাথায় সর্পাঘাত হয়েছিল, সেই সর্পাঘাতেই ইনি মারা গেছেন। তার পিতৃবিয়োগের পরেই তার মৃত্যু হয় সর্পাঘাতে। তার মস্তকেই সাপে দংশন করেছিল, সেই জন্যই তার মৃত্যু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তো মিটিমিটি হাসতে লাগলেন। এদিকে যার ওটা কুষ্ঠি তিনি লাফিয়ে উঠে বললেন, কি বললেন আপনি? যার কুষ্ঠি সে মারা গেছে? আমি মারা গেছি? আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। সেই জ্যোতিষী তখন রেগে উঠে বললেন এটা হতেই পারে না, আমি বলছি তিনি মারা গেছেন, এটা যার কুষ্ঠি তিনি বেঁচে নেই, তিনি মারা গেছেন। তখন সেই গুরু ভাইটি বললেন কখনো হতে পারে না, এই তো এটা আমার কুষ্ঠি। তখন জ্যোতিষী অবাক হয়ে বললেন আপনার কুষ্ঠি? কখনোই না, আমি বলছি উনি মারা গেছেন। এরকম একটা তর্ক বিতর্ক চলছে। তা জ্যোতিষীর তখন রাগ হলো ঠাকুরের ওপর। ঠাকুরকে তিনি বললেন আচ্ছা আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন বলুন তো, আপনার কি কোনো সন্দেহ আছে? আমি রীতিমতো পড়াশোনা করে জ্যোতিষী হয়েছি, আমার গণনা কিন্তু নির্ভুল, আমার গণনা কিন্তু সত্যি সঠিক, আমার গণনা ভুল হতে পারে না। এটা যার কুষ্ঠি তিনি নেই, কিছুতেই তিনি থাকতে পারেন না। তখন সেই গুরু ভাইয়ের মনে পড়ল যে শ্রী শ্রী ঠাকুর কেন তাকে তার পিতৃবিয়োগের পর তাকে তার বাবার কাজ করতে বাড়িতে যেতে দেননি। আসলে তখন গেলেই তার সর্পাঘাতে মৃত্যুযোগ ছিল, সেই জন্যই ঠাকুর তাকে সেখানে যেতে দেননি। তখন তার সব মনে হলো, তিনি অশ্রু সজল চোখে ঠাকুরের দিকে চেয়ে রইলেন এবং খুব দুঃখ পেলেন মনে, কিন্তু ঠাকুর মিটিমিটি হাসতে থাকলেন। তারপরে সেই জ্যোতিষ তো কিছুতেই মানতে চাইছেন না। তখন আরো যারা গুরু ভাইরা ছিল তখন তারা বললেন সেই জ্যোতিষকে বুঝিয়ে যে ঠাকুর আগেই সেটা বুঝতে পেরে এনাকে তার পিতৃবিয়োগের পর তাকে বাড়ি যেতে নিষেধ করেছিলেন, সেই জন্যেই উনি যাননি, উনি গেলে হয়তো ওনাকে উনি আর থাকতেন না। সেই জ্যোতিষও অবাক হয়ে ঠাকুরের দিকে চেয়ে রইল এবং ঠাকুরের পদতলে বসে শ্রী শ্রী ঠাকুরকে তিনি বললেন যে আপনি কে বলুন তো, সত্যি করে বলুন আপনি কে? ঠাকুর কিছুই বললেন না, শুধু হাসলেন। তারপর সেই দিনই তিনি দীক্ষা নেবার ইচ্ছে প্রকাশ করলেন, সেদিনই সেই জ্যোতিষীর সদ্দীক্ষা হলো। তাহলে বুঝতেই পারছেন আমাদের শ্রী শ্রী ঠাকুরকে কেন ধরতে হবে, কেন তার সদ্দীক্ষা নিতে হবে। আমরা যদি তার সদ্দীক্ষা নিই আমাদের অকাল মৃত্যু থেকে নিশ্চয়ই আমরা বাঁচবো। ঠাকুর তার বাণীতেই বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই মহাভীতি মানে শুধু কিন্তু অকাল মৃত্যু নয়, বিভিন্ন ফাড়া গ্রহ দোষ সবকিছুই কিন্তু কাটে ঠাকুরের সদ্দীক্ষা নিলে। তাইলে এটাই হচ্ছে কথা যে আমাদের ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরের সদ্দীক্ষা নিয়ে মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে, তার কথা মতো চলতে হবে এবং অতি অবশ্যই নিষ্ঠা ভরে ইষ্টভীতি করতে হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি।
আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো। পরমপিতার রাতুল রাঙা চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।